আগে পর্যন্ত আমরা প্যারাবোলাতে ম্যাথসে আমরা প্যারাবোলার জেনারেল ইকুয়েশন নিয়ে একটা দুটো ক্লাস করেছি। তো আজকে প্যারাবোলার ফিউ এক্সাম্পলস করবো। আমাদের তো আলটিমেটলি অঙ্ক করতে হবে, নাহলে দিগ্গজ হয়ে বসে থেকে লাভ কী হবে? ফিউ এক্সাম্পলস, দিগ্গজ হয়ে বসে থেকে লাভ নেই। উই হ্যাভ টু সলভ প্রবলেমস। তো প্যারাবোলার প্রবলেম আমরা বেসিক দিয়ে শুরু করি। আমরা ফাইন্ডিং ইকুয়েশন, ফাইন্ডিং দ্য ইকুয়েশন অফ আ প্যারাবোলা। ঠিক আছে, ইকুয়েশন অফ প্যারাবোলা আমরা বের করবো। কী দেওয়া আছে? এক নম্বর হচ্ছে, এক অঙ্ক দেওয়া আছে ফোকাস দেওয়া আছে, আরেকটা দেওয়া হচ্ছে ডাইরেক্ট্রিক্স। তো ফোকাসে কী দেওয়া আছে? 4 0 4 0। ডাইরেক্ট্রিক্স হচ্ছে একটা ইকুয়েশন অফ এ লাইন এক্স -4। আমরা কিচ্ছু করতে পারি না, আমরা সিম্পল, যেহেতু এটা আমাদেরকে কী করতে হয়, আমি y² = 4x বসিয়ে দিয়ে ফোকাস যেহেতু 4 0 a 0, তার মানে আমরা প্রথমে, আমি এর আগে বলেছি, প্রত্যেকবার বলেছি, সবসময় একটা রাফ স্কেচ করে নেবে, রাফ স্কেচ করে নেবে। এটা হচ্ছে y অ্যাক্সিস, x অ্যাক্সিস, এটা 0 0। তো ফোকাস হচ্ছে 4 0 4 0, তার মানে এটা হচ্ছে 4 ডিস্টেন্স। তার মানে ডাইরেক্ট্রিক্স কোথায় হবে? এখানে হবে। 4 ডিস্টেন্স মাইনাসে হবে, তো x = -4। ঠিক আছে, তো তোমরা সিম্পলি এই ক্ষেত্রে কী বসে দেবে? y² = 4ax। তো y² = 4 × a হচ্ছে এখানে কত? ডিস্টেন্স অফ দ্য ফোকাস ফ্রম দ্য অরিজিন। 4 × 4 × x = 16x। y² = 16x। এটা সহজে হয়ে গেল, কিন্তু আমাদেরকে নর্মালি কী করতে হয়? নর্মালি আমরা কী করব না, আমরা একটা xy ধরব। নর্মাল কোর্সে এটা প্যারাবোলার অনেকগুলো ফর্ম হয়, এটা হচ্ছে মোস্ট জেনারেল ফর্ম, যখন কিনা প্যারাবোলাটা 0 0 দিয়ে 0 0 ইজ ইটস ভার্টেক্স, ওয়েন 0 0 ইজ দ্য ভার্টেক্স, তখন এগুলো কাজ করবে। কিন্তু যদি প্যারাবোলা এরকম হলো, এখানে 0 0, এখানে ও 0 0, আর প্যারাবোলাটা এরকম, তখন তার ইকুয়েশন অন্যরকম হবে। কিন্তু কেননা এইখানে যদি এ হয়, বুঝতে পেরেছো তো? তো এইখানে যদি এ হয়, তো এটা হবে, এইখানে ডাইরেক্ট্রিক্স হবে, ডাইরেক্ট্রিক্স, এটা ফোকাসের ডাইরেক্ট্রিক্স। হ্যাঁ, তো এইটা 0 0 হলে এটা হচ্ছে a 2a 3a, এটার পজিশন হয়ে যাচ্ছে 3a, কিন্তু 3a 0, এর লোকেশনটা হচ্ছে 3a 0। আমার ফোকাস লেন্থ a, কিন্তু 0 0 থেকে ওটা তো a ডিস্টেন্স না, যেটা কিনা এক্ষেত্রে তাই, এক্ষেত্রে কিন্তু তাই নয়, এটা হচ্ছে ফোকাল লেন্থ a, তাই না? তো এই ক্ষেত্রে তাহলে আমরা কী করবো? সচরাচর আমরা কী করবো? আমরা দুটো পয়েন্ট আঁকবো, ডাইরেক্ট্রিক্স একটা এঁকে দেবো। ধরো এখানে x = -4, এটা x = -4, এই লাইনটা x = -4, এইটা একটা পয়েন্ট যেটা কিনা xy অন দ্য প্যারাবোলা, ঠিক আছে? এবারে প্যারাবোলা তো এরকম হচ্ছে, তো এখান দিয়ে, তার মানে এটা এরকম হবে প্যারাবোলাটা xy, তাহলে ফোকাস এরকম জায়গায় হবে, তাই না? ফোকাস এরকম জায়গায় ফোকাস বলেছে কত? 4 0 4 0, এটা xy, আর এটা কি x = -4, x = -4, এই ডিস্টেন্সটা হচ্ছে, তার মানে কি -4 এটা। তাহলে এখানে দেখো, এটা ফোকাস S, এটা হচ্ছে PM, তো বলেছে SP = PM। ইন কেস
of parabola, আমরা ডেফিনিশন বাই ডেফিনিশন কি জানি, এসপি ইকুয়াল টু পিএম। তো আমরা প্রথমে এসপি বের করব। এস আর পি দুটো পয়েন্টের ডিস্টেন্স কি না, এসপি ইজ ইকুয়াল টু কি, এসপি ইজ ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 y মাইনাস 0 হোল স্কোয়ার। হয়েছে? তো পিএমটা কি, পিএম x মাইনাস x ইকুয়াল টু মাইনাস 4, এটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স স্ট্রেট লাইনে আছে, ডিস্টেন্স অফ আ লাইন ফ্রম এ পয়েন্ট কি না, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যদি লাইনের ইকুয়েশন হয়, এটা লাইনের ইকুয়েশন আর তার কোএফিসিয়েন্ট অফ এ বি। তো লাইনের ইকুয়েশন এখানে কি, এক্স মাইনাস 4 এক্স ইকুয়াল টু মাইনাস 4 এক্স ইকুয়াল টু মাইনাস 4, তাহলে এক্স প্লাস 4 এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ফর্ম্যাটে লিখলাম। তো ডিস্টেন্স ফ্রম এক্স ওয়াই, ডিস্টেন্স ফ্রম এক্স ওয়াই, তাহলে কী হবে এটা না, এটার কোএফিসিয়েন্ট কি, এটা 0 নয়, প্লাস 4 ax 1x প্লাস by 0y, হ্যাঁ, প্লাস c ইকুয়াল টু 0। তো ডিস্টেন্স কী হবে, ax, হ্যাঁ, তাহলে x প্লাস 0y প্লাস 4x প্লাস 4 বাই রুট ওভার ax প্লাস by প্লাস c, x by 0y 0 by root over a square plus b square, 1 square plus 0 square, 1 square plus 0 square, x plus 4 by 1 is equal to x plus 4। ঠিক আছে, এটা মড দেওয়া হয় কেন, এটা সবসময় পজিটিভ ভ্যালু দেবো, x plus 4। তাহলে আমার দুটো পিএম বেরোলো, এটা পিএম, পিএম ইজ ইকুয়াল টু, পিএম ইজ ইকুয়াল টু, এটা বেরোলো এসপি ইজিক্যাল টু পিএম। আমরা এবারে বসিয়ে দেবো এসপি ইজিক্যাল টু পিএম। এসপি কি না, রুট ওভার এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি অসুবিধে হয় পড়বে, এসপি কি, এসপি হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। SP root over x plus x minus 4 whole square plus y square, x minus 4 whole square plus y plus 0 whole square y square is equal to PM is equal to PM আমরা বের করলাম mod of x plus 4, mod of x plus 4। ঠিক আছে, PM হচ্ছে x plus 4, এটা আমরা সিম্পলিফাই করব, স্কোয়ারিং, স্কোয়ার রুট থেকে স্কোয়ারিং করে দিতে হবে। স্কোয়ার করলে কী হবে, এক্স স্কোয়ার রুট উঠে যাবে, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস 4 হোল স্কোয়ার। বোথ সাইড করতে হবে স্কোয়ারিং, স্কোয়ারিং বোথ সাইড। তাহলে এক্স স্কোয়ার, এবার সিম্পলিফাই, মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু x square plus 8x plus 16, x square is equal to plus 8x plus 16 plus 16 চলে যাবে। তো 8xটা এদিকে হলো y square minus 16x plus y square equal to 0, minus 16x plus y square equal to 0, or y square equal to 16x। তোমরা যে কোনো জিনিস না, আমি প্রথমে যেটা বলেছি সেই পদ্ধতিটা ফলো করবে না, এইভাবে বের করবে। একটা পয়েন্ট নেবে, পয়েন্ট থেকে ফোকালের ডিস্টেন্স বের করবে এবং সেই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স করে দিয়ে ইকুয়াল করে দেবে, তারপরে অঙ্কটা সলভ করবে। ঠিক আছে,
বুঝতে পারলে কমেন্ট করো, না পারলেও কমেন্ট করো, নাহলে বোঝা যাচ্ছে না যে তোমাদেরকে আমি বোঝাতে ঠিকঠাক পারছি কিনা। ঠিক আছে, এবারের অঙ্কটা একটা কমপ্লেক্স অঙ্ক করবো, কিন্তু ফোকাস বলেছে, ফোকাস হচ্ছে 3 - 4, 3 - 4, আর ডাইরেক্ট্রিক্স হচ্ছে, ডাইরেক্ট্রিক্স বলেছে x + y -2 0 0, x + y -2 0 0, এটা ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, তো আমি একটা রাফ স্কেচ করে দিলাম, ফোকাস 3 - 4, আর এইটা হচ্ছে xy পয়েন্ট অন দ্য প্যারাবোলা, আর এটা ডাইরেক্ট্রিক্স ধরে নিলাম। তো আমাদেরকে বের করতে হবে এটা এস পি এম পারপেন্ডিকুলার, SP = PM। তো আমি প্রথমে PM বের করি, এক্ষেত্রে PM = এটার ইকুয়েশন কি, ডাইরেক্ট্রিক্স, এটা ডাইরেক্ট্রিক্স, এর ইকুয়েশন কি x + y -2 0 0, x + y -2 0 0। ডিস্টেন্স ফাংশন xy কী হবে না, x + by + c, x + y -2 by √a² + b², ax by, a হচ্ছে 1, b ও 1, 1² + 1², x + y -2 by √2। PM হলো, এটা আগে বের করলাম। হ্যাঁ, এবার SP বের করি। SP তো দুটো পয়েন্টের ডিস্টেন্স, x - 3² √x - 3² plus y -4 মানে y + 4, y -4 মানে y + 4² তো SP = PM বসিয়ে দিই। তো √x - 3² plus y + 4² = PM হচ্ছে কি, x + y -2 by √2। এটা হয়ে গেল, এটা হচ্ছে ইকুয়েশন। এইবারে তোমাকে সিম্পলিফাই করতে হবে, স্কোয়ারিং both the sides, স্কোয়ার করলাম, কী হলো, x - 3² plus y + 4² = x + y -2² by √2² মানে √2² সবগুলো স্কোয়ার। চলো এবারে সিম্পলিফাই করবো, তাই না? এবারে আমরা সিম্পলিফাই করবো, x² - 6x + 9 plus y² plus 8y plus 16 = নিচে 2 হবে। a + b + c ² হচ্ছে a² plus b² plus, এখানে -c তো প্লাস অফ -2 করলাম 4 প্লাস কী হয় না, 2ab 2bc 2ca 2ab 2xy প্লাস 2bc y × -2, তার মানে এখানে -4y প্লাস 2ca, এখানে মাইনাস হয়ে যাবে, সিতে তো -4x। ঠিক আছে, এবারে 2 এদিকে চলে আসলো, 2 বুঝতে না পারলে a² + b + c হচ্ছে a² plus b² plus c², এখানে এটাকে কী করলো, প্লাস অফ -2 করলো, তাহলে প্লাস a + b + c a² plus b² plus c², c হচ্ছে -2 plus 2ab 2xy plus 2bc 2y
ইন্টু সি হচ্ছে -2, ওই জন্য -4y প্লাস 2ca প্লাস 2c হচ্ছে -2 মানে -4a হয়েছে। তো এবারে আমরা সিম্পলিফাই করব। 2 দিয়ে এদিকে গুণ করলাম, 2x² -12x 16 9 25 একসাথে করলাম, প্লাস 50 প্লাস 2y² প্লাস 16y ইকুয়াল টু x² প্লাস y² প্লাস 2xy minus 4y minus 4x minus 4y minus 4x প্লাস 4। এবার সিম্পলিফাই করলাম, x² এদিকে গেলে একটা কমে যাবে, তাহলে x² 2x² minus x² 2y² minus y², এটা হয়ে গেল 2y² minus y² তাহলে প্লাস y² minus 12x plus 4x minus 16x minus 8x minus 12x এটা এসে গেল plus 4x minus 8x 16y plus 4y তার মানে plus 20y হয়ে গেল। এটা হয়ে গেল। xyটা এসে যাবে minus 2xy plus 50 minus 4 তাহলে প্লাস 46 তাহলে এটা রিপ্রেজেন্ট হলো কি x² minus 2xy plus y² minus 8x plus 20y plus 46 0। আমি তো মিলালাম, এটা হচ্ছে এটা একটা ইকুয়েশন অফ প্যারাবোলা। সুতরাং কোনো কিছু ঘাবড়ানোর কিছু নেই, ইউ হ্যাভ টু keep your mind cool and do solve the problem. Okay, chalo।